একটু সময় দাও ভাই। তোমরা সবাই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো, পরবর্তীতে দেখতে পারবা। আর শেয়ার করলে বেশি মানুষ কানেক্টেড হবে আমার সাথে। একটু শেয়ার করো কাইন্ডলি। প্লিজ ডু শেয়ার দিস ভিডিও প্লিজ। ডু শেয়ার। ওকে, তাহলে ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা পুরো ভিডিওটা শেয়ার করে দিয়েছো এবং শেয়ার করতে কার্পণ্য করবা না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে সামনে চলে যাচ্ছি, আলোচনায় চলে যাচ্ছি। আমার সামনে ফোন আছে, আমি ফোনে তোমাদের কমেন্ট দেখতে পারবো। এখন একটু বলো সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, বোর্ড এবং আমার কথাবার্তা সব শোনা যাচ্ছে কিনা বলো। বলো সব শোনা যাচ্ছে? বোর্ড এবং কথাবার্তা কথা বলো। বোর্ড এবং কথাবার্তা ওকে, ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা চলে যাব। মাঝে মাঝে তো লাইভে আসি, সেই সূত্রপাত ধরে আজকে আবার আসা। তো তোমরা কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে চেক করে বলবা, ঠিক আছে? কমেন্ট বক্সে বলবা যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, এই বাক্যটা বলো তো। আই টোল্ড হিম টু নট ডু দিস। আচ্ছা, এই বাক্যটা কি ঠিক আছে নাকি কারেক্ট আছে? এটা কি কারেক্ট? এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? আমাকে একটু জানাও, কারেক্ট নাকি ইনকারেক্ট? আই টোল্ড হিম টু নট ডু দিস। I told him to not do this. Is it a correct sentence or incorrect sentence? বলো। জুম অ্যাপে তো নেটওয়ার্ক প্রবলেম হয় না, কিন্তু এখানে এত নেটওয়ার্ক প্রবলেম হয় ফেসবুক লাইভে। নেক্সট টাইমে জুম অ্যাপে ক্লাস নেবো, ফেসবুক লাইভে আর আসবোই না, খুব নেটওয়ার্ক প্রবলেম হয়। ওকে, আচ্ছা, তাহলে অনেকেই লিখছে যে কারেক্ট নাকি ইনকারেক্ট, আমাকে একটু বলো তো ভাইয়া। সবাই কমেন্ট করো, সবার কমেন্ট চাই। আই টোল্ড হিম টু নট। আচ্ছা, একদম বলছে লিখে একটু অস্পষ্ট। আমি তো এখান থেকে আমি অন্য আরেকটা ইয়ে থেকে দেখতে পাচ্ছি, লেখা অনেক স্পষ্ট, আমি আমার ফোন দিয়ে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, লেখা ক্লিয়ার। হয়তো তোমার নেটওয়ার্ক খুব বেশি সমস্যা। আচ্ছা, আমাকে বলো যে ইজ ইট ওকে, মানে আই মিন কারেক্ট নাকি ইনকারেক্ট?
সেন্টেন্সটা। আচ্ছা, অনেকেই বলছো ইনকারেক্ট, নট টু ডু দিস উইল বি কারেক্ট। ওকে, অনেকেই বলছো ইনকারেক্ট। আচ্ছা ঠিক আছে, ওকে শোনো, সেটা হচ্ছে যে সহজে বলি, টু নট, টু নট হচ্ছে একটা ইনফিনিটিভ, তাই না? টু টু নট ইনফিনিটিভ না, টু ডু হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা কাকে বুঝি? ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস কাকে? টু প্লাস ভার্বকে। তাহলে মনে রাখবা, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। মনে করো টু ডু ইনফিনিটিভ, টু গো ইনফিনিটিভ, এরপরে টু ইট, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভকে যখন তুমি নেগেটিভ করতে যাবা, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য নেগেটিভ অফ অ্যান ইনফিনিটিভ, যদি নেগেটিভ করতে যাও তখন যে নটটা হবে, নটটা টু এর পরে হবে না, নটটা সবসময় টু এর আগে হবে। নট টু ডু, নট টু গো, নট টু ইট। তাহলে আমরা বোর্ডে যে বাক্যটা দেখতে পাচ্ছি, এটা আসলে একটা ভুল বাক্য। এটার কারেক্ট বাক্য হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আই টোল্ড হিম। ঠিক আছে, আই টোল্ড হিম নট টু ডু দিস। আমি তোমাদেরকে এটা কি মানে, আমি তোমাকে তাকে এটা বলেছি এটা না করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সবসময় মনে রাখবা, টু নট হয় না, প্রথমে হয় নট, ঠিক আছে, এরপরে হয় টু এর পরে ভার্ব। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট পড়তেছি, আমি তোমাদের একই সাথে কমেন্ট পড়ছি, এবং আমি তোমাদের কমেন্ট পড়ার পাশাপাশি আমি আমি পড়াবো। ঠিক আছে, কমেন্ট, আমার সামনে আরেকটা ফোন আছে কমেন্ট পড়ার জন্য। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে, আমি আবারও বলি, বারবার বলছি, 100 বার বলবো, আরও বলবো, হ্যাঁ, যেহেতু লাইভ ক্লাস শেয়ার করে দাও, কারণ অনেক দিন আগে তো আমি প্রচুর লাইভে আসতাম, ইদানিং লাইভে খুবই কম আসা হয়। দ্যাটস ওয়াই লাইভে কম আসা হয়, ভাল লাগে না। এখন লাইভে আসবে এখন থেকে বেশি বেশি, তো দয়া করে তোমরা এটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই শেয়ার করে দাও, শেয়ার করা মিস করা যাবে না, শেয়ার করা মিস করা যাবে না, সবাই শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে আহ, অনেকে কানেক্টেড আছেন। কে কোথায় থেকে আছেন তোমরা একটু কমেন্ট করো। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক দিন করোনার কারণে তো দেখা টাকা হয় না, একটু দেখতে চাই কোথায় কে আসো, আর লাইভটা শেয়ার করো প্লিজ। কে কোথায় থেকে আসো একটু বইলো, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা যে বাক্যটা দিয়েছি, মনে রাখবে, ইনফিনিটিভ সবসময় কোথায় বসবে? ইনফিনিটিভের ক্ষেত্রে নট সবসময় আগে বসবে। আচ্ছা, এবার এই বাক্যটা দেখো, ডাজ হি, হুম, ডাজ নট, হি গো দেয়ার, ডাজ নট হি গো দেয়ার, সে কি সেখানে যায়নি? আচ্ছা, এই বাক্যটা কি ঠিক আছে নাকি ভুল আছে একটু বলো। ডাজ নটকে সংক্ষেপে এভাবে লেখা যায়, ডাজন্ট, হি গো দেয়ার। বলো কোন বাক্যটি সঠিক? উপরেরটি এ নাম্বার সঠিক নাকি বি নাম্বার সঠিক? ডাজন্ট হি গো দেয়ার, আরেকটা হচ্ছে ডাজ নট হি গো দেয়ার, বলো কোনটি সঠিক? অনেকে বলছো যে বোর্ড উল্টা দেখা যাচ্ছে, অসুবিধা নাই, বোর্ড উল্টা দেখা গেলেও বোর্ড পুরাটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন আড়াআড়ি সামনে মানে সোজা করে রাখি, তখন বোর্ড অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, ক্লাস নিয়ে মজা পাই না। বোর্ড উল্টা থাকুক, তোমরা উল্টাই ক্লাস করো, হ্যাঁ, উল্টাভাবে ধরে ক্লাস করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কক্সবাজার থেকে অনেকে আছে, চট্টগ্রাম, কক্সবাজার হচ্ছে আমার অনেক প্রিয় একটা জায়গা, বাংলাদেশের সেরা 4-5টা জায়গার মধ্যে আমার পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার, ঘুরতে ভাল লাগে। কক্সবাজার দাওয়াত দাও আমারে, ঠিক আছে? করোনার মধ্যে তো এখন সব কিছু বন্ধ, তা আমাকে দাওয়াত দাও, আমি তোমাদের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন হচ্ছে ডাজ নট হি গো দেয়ার, আরেকটা হচ্ছে ডাজন্ট হি গো দেয়ার, কোনটা সঠিক? এ সঠিক নাকি বি সঠিক? সিরাজগঞ্জের ছেলে পেলে আছে, খাগড়াছড়ি আছে, ওয়াও, আমার সবচেয়ে প্রিয় জায়গা খাগড়াছড়ি সাজেক। আই হ্যাভ টু গো দেয়ার আফটার দ্য প্যান্ডেমিক সিচুয়েশন ইজ নর্মাল। ওকে, চাঁদপুর থেকে আছে, আর কেউ কি আছে? গাজীপুর থেকে আছে, বাহ চমৎকার, শেরপুর থেকে আছে, হবিগঞ্জ থেকে আছে, সারা দেশ থেকে আমার সাথে শত শত স্টুডেন্ট কানেক্টেড আছে। তোমরা সবাই, প্রত্যেকে যারা আমার কথা শুনছো, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও। জমজমাট একটা ক্লাস দিব, তবে লাইভ শেয়ার করতে হবে। যদি দেখি যে লাইভ শেয়ার বেশি হচ্ছে না, তাহলে ক্লাস থামাই দিব। যত শেয়ার করবা তত বেশি জমজমাট দিকে চলে যাবে ক্লাসটা। আচ্ছা, ডাজেন্ট হি গো দেয়ার আর ডাজ হি নট গো দেয়ার,
ও একজন, আচ্ছা, একজন লাকসাম থেকে দেশপ্রেমিক সাদ্দাম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই বাক্যটা খেয়াল করো, ডাজ নট হি গো দেয়ার, আরেকটা হচ্ছে ডাজেন্ট হি গো দেয়ার। খুব মনোযোগ দাও। তোমরা জানো যে ডাজ নটকে সংক্ষেপ করলে কি হয়, ডাজেন্ট। সংক্ষেপ করার কারণে ডাজেন্ট, এরপরে হি হচ্ছে কি বলো, সাবজেক্ট। ডাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বকে আমরা নট দিয়ে নেগেটিভ করে দিয়েছি ডাজেন্ট। হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে এখানে মূল বাক্য, মূল ভার্ব। এখন মনে রাখবা এই বাক্যটা সঠিক কিন্তু এই বাক্যটা ভুল। এখন প্রশ্ন হচ্ছে যে ডাজকে আমরা সংক্ষেপে ডাজেন্ট করলাম, তাহলে এইটা সঠিক এইটা কেন ভুল? আচ্ছা, তাহলে গভীর মনোযোগ দিলে একটু বুঝতে পারবা। শোনো, প্রথম কথা হচ্ছে যখন তুমি ডাজেন্ট না লিখে ডাজ নট লিখবা, যখন ডাজেন্ট লিখবা তখন তো সমস্যা নাই, তুমি এভাবে লিখতে পারো ডাজেন্ট হি গো দেয়ার। কিন্তু তুমি যদি ডাজেন্ট না লিখে ডাজ নট আলাদা আলাদা লেখো, তখন ডাজ নট হি না দিয়ে লিখবা ডাজ হি নট গো দেয়ার। এখন পার্থক্যটা কি হইল দেখো, দুটোই সঠিক। এই যে দেখো, এই বাক্যটাও সঠিক, আবার এই বাক্যটাও সঠিক। দেখো ডাজেন্ট হি, ডাজেন্টের সাথে কি আছে, হি আছে, ডাজেন্টের পরে হি। কিন্তু এখানে দেখো প্রথমে আছে ডাজ, পরে আছে সাবজেক্ট, পরে আছে নট। তাহলে এখন সাবজেক্টের পরে নট চলে গেছে, কারণটা কি? সাবজেক্টের পরে নট চলে যাওয়ার কারণ হচ্ছে এই সাবজেক্টটা আসলে এখানে প্রনাউন। মনে রাখবা, তুমি যখন প্রশ্ন করবা, আমি আবারও বলি, তুমি যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করবা এবং তুমি যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করবা এবং তুমি যখন নট দিবা, তখন নটটা কিন্তু প্রনাউনের পরে চলে যাবে, প্রনাউনের আগে না, প্রনাউনের আগে না। এভাবে মনে রাখো, দেখো পিতে এভাবে মনে রাখলে সুবিধা হবে তোমার। পিতে প্রনাউন, ঠিক আছে, পিতে পরে, মানে প্রনাউন পরে, এভাবে উচ্চারণ করবা। প্রনাউনের ক্ষেত্রে কোথায় পরে বসবে। এখন দেখো যদি এটা প্রনাউন না হয়ে নাউন হইতো, দেখো তাহলে কিন্তু, হ্যাঁ নাউন হইতো, তাহলে কোথায় বসতো, আগে বসতো। যেমন দেখো ডাজ নট, ডাজ একজনের নাম, মনে করো ডাজ নট, ডাজ নট কি নাম দিব, ডাজ নট জনি, জনি দেই, বা ডাজ নট রাজু, বা ডাজ নট রহিম। তাহলে ডাজ নট রহিম গো দেয়ার, রহিম কি সেখানে যায়নি, যায় না। তাহলে দেখো যখন রহিম হয়েছে, মনোযোগ দাও, রহিম হচ্ছে একটা নাউন। তাহলে নাউন, রহিম যদি নাউন হয়, রহিম কিন্তু এখানে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা প্রনাউন না, এই সাবজেক্ট হচ্ছে নাউন। তাহলে তুমি যখন নাউন ইউজ করবা তখন নটটা চলে যাবে সাবজেক্টের আগে। আর যদি তুমি বলো যে না ভাইয়া আমি তো প্রনাউন ইউজ করছি এখানে, তাহলে নটটা চলে যাবে কোথায় বলো, নটটা চলে যাবে হচ্ছে তোমার সাবজেক্টের কোথায়, সাবজেক্টের পরে। ওকে, তাইলে প্রনাউন ইউজ করলে নট পরে চলে যায়, নাউন ইউজ করলে নট আগে চলে যায়। কিন্তু যদি সংক্ষেপে লেখো তাহলে এটার সংক্ষেপ হচ্ছে এটা, আবার এটার সংক্ষেপ কি দেখো, এটার সংক্ষেপও এটা ডাজেন্ট। সংক্ষেপ করলে এভাবেই হবে ডাজেন্ট, ডাজেন্ট রহিম, ডাজেন্ট রহিম কি গো দেয়ার। তাহলে তুমি যদি সংক্ষেপ করো সব একই হবে, প্রথমে ডাজেন্ট এরপরে সাবজেক্ট, ডাজেন্ট এরপরে সাবজেক্ট। এটা নাউন হইতে পারে আবার কি প্রনাউন হইতে পারে। কিন্তু তুমি যদি বিস্তারিত লেখো তাহলে আগে প্রনাউন পরে নট। আর যদি নাউন দাও, নাউন দাও তাহলে আগে নট পরে নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা সিম্পল একটা নিয়ম, কিন্তু অনেকে ভুল করে ফেলো। তোমরা কি বুঝতে পারছো? কে কোথা থেকে আছো আমাকে জানাও, কেমন আছো, কারা আমার পরিচিত আছো, কারা আমাকে চিনো না, ক্লাসটা কেমন লাগছে। প্লাস আমি শেয়ার চাই, শেয়ার শেয়ার যত বেশি হবে দেখবা ক্লাস আমি অনেক গভীরে ঢুকে যাব, কারেকশনের অনেক গভীরে, অনেক ইম্পর্টেন্ট নিয়ম পড়াবো যেগুলা তোমরা আগে কখনো দেখো নাই, বা অনেক পরীক্ষায় কমন পড়বে। প্রচুর শেয়ার করো। এখানে প্রত্যেকের যারা দেখতে পাচ্ছ তারা প্রত্যেকেই শেয়ার করো। অনেকে বলছে বোর্ডের নিচের অংশ দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কি সত্যি? পুরো বোর্ড তো দেখা যাচ্ছে। কমেন্ট করো তো ভাই, তোমাদের কি প্রবলেম হচ্ছে? বোর্ডের নিচের অংশ কি দেখা যাচ্ছে না? একটু বলো তো ভাই, তোমাদের কি প্রবলেম হচ্ছে বোর্ডের নিচের অংশ? দেখা যাচ্ছে বোর্ডের নিচের অংশ? আচ্ছা, কুমিল্লা থেকে অনেকে আছে, পাবনা থেকে আছে, সারা দেশ থেকে আছে আমার সাথে, সারা দেশ থেকে অনেকেই কানেক্টেড আছে, সিরাজগঞ্জ থেকে আছে রুবেল, কুমিল্লা থেকে আছে ইদ্রিস, রাহাতুল আছে সিরাজগঞ্জ থেকে, ও লাস্ট ক্লাস ফার্স্ট ক্লাস করছি, এভরিথিং ইজ ওকে। তাজমিল ইঞ্জিনিয়ার তাজমিলুর বলছে আপনার ক্লাস সুপার, থ্যাংক ইউ, নো কোনো প্রবলেম নাই। তাহলে যে বলছে বোর্ড দেখা যাচ্ছে না তার প্রবলেম। মুন্সিগঞ্জ থেকে আছে, বৃহত্তম বিক্রমপুর, টাঙ্গাইল থেকে আছে, ওয়াও, তোমরা শুধু কমেন্ট করো। এরপরে ফারহানা ইয়াসমিন মলি আছে, বলছে দেখা যায় না, দেখা যায় ক্লিয়ার।
ইঞ্জিনিয়ার তাসবিরুর জয়পুরহাট থেকে আছে, ইয়া আহমদ আছে, শেয়ার ডান। তোমরা এখানে 123 জন আছো, প্রত্যেকে শেয়ার করো। শেয়ার না করলে আমি আগাবো না সামনে। এই ভিডিওটা মাত্র 23টা শেয়ার হয়েছে, এত কম শেয়ার কখনোই হওয়ার কথা না ভাই। একটা পোস্ট দিলেও তো 50টা শেয়ার হয়, বুঝলাম না ভিডিওটাকে সবার কাছে রিচ করতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ওঠো ওঠো, লাগাও, উঠে লাগাও। আচ্ছা, এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উঠাও। তাহলে মনে রাখবা আজ থেকে মনে রাখবা যে প্রনাউন যদি ইউজ করো তাহলে নটটা পরে, আর যদি নাউন ইউজ করো তাহলে নটটা কোথায় চলে যাবে? আগে। আচ্ছা, তোমাদেরকে এবার আরেকটা সেন্টেন্স দেখাই। মা এটা লাগাও, আম্মু এটা লাগাও, এটা লাগাও, এটা এটার সাথে লাগাও, এই যে এই জায়গায় এটার সাথে, তুমি দেখো নাই? এই যে দেখো, এটা এটার সাথে লাগবে মামুনি, ঠিক আছে? ওকে, থাকুক, হ্যাঁ, ধরো না। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এটা বলো দেখি এই বাক্যটা কারেক্ট কিনা। লেখো, হি ইজ ইনাফ গুড। হি ইজ ইনাফ গুড। আর আরেকটা বাক্য হচ্ছে হি ইজ গুড ইনাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার এবং 2 নাম্বার এর মধ্য থেকে তোমরা বলো যে কোনটি আসলে সঠিক, হি ইজ ইনাফ গুড নাকি হি ইজ গুড ইনাফ। ছোট ছোট নিয়ম, কিন্তু এই ছোট ছোট নিয়ম তোমাকে অনেক হেল্প করবে, অনেক অনেক কিছু শিখতে পারবে আজকের ক্লাস থেকে। বলো, 1 সঠিক নাকি 2? অনেকে বলছে স্যার বোর্ড নিচে দেখা যায় না। ভাই, বোর্ড ক্লিয়ার দেখা যায়, কি বলো তোমরা? সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, এই সবাই কমেন্ট করো তো, বোর্ড কি ক্লিয়ার, পুরাটা দেখা যাচ্ছে? তোমরা কি বোর্ড পুরাটা দেখা যাচ্ছে? সবাই কমেন্ট করো। 2-1 জন কমেন্ট করতেছে বোর্ড দেখা যায় না। এখন তোমরা সবাই কমেন্ট করবা যারা বোর্ড দেখতে পাচ্ছ, যাদের কোনো প্রবলেম নাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। বোর্ড ক্লিয়ার কিনা আগে এটা নিয়ে কমেন্ট করো। বোর্ড কি ক্লিয়ার? সবাই কমেন্ট করো, বোর্ড ক্লিয়ার কিনা। তো ওরা দেখতে পাচ্ছে, আবার এই 2-1 জন দেখতে পাচ্ছে না, এর কারণ কি? আচ্ছা, আমার সাথে অনেকে কানেক্টেড আছে। নুসরাত জাহান নাজমিন ক্লিয়ার, রাশেদ ইসলাম বলছে ক্লিয়ার। যাই হোক, হি ইজ ইনাফ গুড, আরেকটা হচ্ছে হি ইজ গুড ইনাফ। এই 2টা বাক্যের ভিতর আসলেই সঠিক বাক্য কোনটি? শোনো, গভীর মনোযোগ দিয়ে শুনবা, মনে রাখবা। ইনাফ, ইনাফ মানে কি? ইনাফ মানে হচ্ছে যথেষ্ট। এখন ইনাফ শব্দটা সবসময়, ইনাফ শব্দটা সবসময়, ইনাফ শব্দটা মনে রাখবে, ইনাফ শব্দটা আমি লিখে দিচ্ছি অ্যাজেক্টিভ, ঠিক আছে? অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। লেখা দেখতে পাচ্ছ, ইনাফ শব্দটি সবসময় অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের কোথায় বসে? পরে বসে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, ইনাফ শব্দটি নাউনের আগে বসে। তাহলে বলো, নাউনের কোথায় বসে? আগে। আর অ্যাজেক্টিভ অ্যাডভার্বের কোথায় বসে? পরে। এখন এই বাক্যে দেখো, গুড, গুড শব্দটা একটা অ্যাজেক্টিভ। এখন আমরা বলেছি ইনাফটা অ্যাজেক্টিভের কোথায় বসবে? পরে। তাহলে ইনাফটা চলে যাওয়ার কথা গুডের পরে। এই বাক্যে দেখো, আগে হচ্ছে অ্যাজেক্টিভ, ইনাফটা পরে আছে, অর্থাৎ পরে আছে অ্যাজেক্টিভের পরে। তাহলে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে হচ্ছে ইনাফ। এই জন্য সঠিক হচ্ছে 2, 1 নাম্বার হচ্ছে ভুল। তাহলে মনে মনে ক্লিয়ার করে নাও, ইনাফ শব্দটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে, কিন্তু নাউন যদি থাকে, আচ্ছা, তবে নাউন যদি থাকে তাহলে সেটা ভিডিও ঘোলা ঘোলা আসছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। এখান থেকে পুরো ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, আর সবাই তো দেখতে পাচ্ছে, অনেকেই তো বলছে যে আমরা ক্লিয়ার পাচ্ছি। ম্যাক্সিমাইজ করলে হাফ দেখা যায়, বাট মিনিমাইজ করলে ফুল। তা আপনি মিনিমাইজ করে রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, মিনিমাইজ করে রাখেন। ওকে, ঠিক আছে। তাইলে আমাকে অ্যান্সার করেন, আমাকে বলেন। তাহলে মনে রাখবেন, আজ থেকে ইনাফ শব্দটা নাউন বা প্রনাউনের, নাউনের বসে আগে, কিন্তু ওটা যদি নাউন না হয়ে যদি অ্যাজেক্টিভ অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাজেক্টিভ অ্যাডভার্বের কোথায় বসে? পরে বসে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে। ওকে, এখন আরেকটু ক্লিয়ার হয়ে নাও।
মনে করো তোমার কাছে, মনে করো এভাবে ক্লিয়ার হয় না, মনে করো বিউটিফুল। তো বিউটিফুল মানে হচ্ছে কি, বিউটিফুল শব্দটা কি অ্যাজেক্টিভ। এবার দেখো মনে করো স্লোলি, স্লোলি শব্দটা কি বলো অ্যাডভার্ব। এখন একটা ছেলে, আমি যদি বলি মেয়েটা অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর, তাহলে বিউটিফুল কি অ্যাজেক্টিভ, তাহলে ইনাফ বসবে অ্যাজেক্টিভের পরে। তুমি বলবা যে বিউটিফুল ইনাফ, তুমি বলবা না যে মেয়েটা ইনাফ বিউটিফুল, এটা কখনোই বলবা না। তুমি বলবা যে বিউটিফুল ইনাফ, ঠিক আছে, বিউটিফুল ইনাফ। আচ্ছা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে, ফ্রম দ্য মুভি থ্রি ইডিয়টস, রাইট। আচ্ছা, বিউটিফুল, তাইলে বুঝছো বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এইভাবে বলবা যে মেয়েটা যথেষ্ট সুন্দরী, তাহলে বিউটিফুল ইনাফ বলবা, ইনাফ বিউটিফুল না। এবার মেয়েটা যথেষ্ট সুন্দরী কিন্তু মেয়েটা যথেষ্ট আস্তে আস্তে কথাবার্তা বলে, বা মেয়েটা যথেষ্ট আস্তে আস্তে হাঁটে, মেয়েটা যথেষ্ট আস্তে আস্তে লিখে, স্লোলিটা অ্যাডভার্ব, তাহলে ইনাফটা বলতে হবে অ্যাডভার্বের পরে। তুমি যদি বলো যে মেয়েটা যথেষ্ট বা সে যথেষ্ট আস্তে আস্তে হাঁটে, তাহলে শি ওয়াক্স, ঠিক আছে, শি ওয়াক্স স্লোলি ইনাফ। এখন তুমি যদি বলো যে সে যথেষ্ট সুন্দরী, তাহলে বলতে হবে শি ইজ বিউটিফুল কি বলো ইনাফ। তাহলে যথেষ্ট সুন্দরী, বিউটিফুল ইনাফ। যদি বলো লোকটা যথেষ্ট ধনী, তাহলে যথেষ্ট ধনী বলো ইনাফ রিচ নাকি রিচ ইনাফ। যথেষ্ট ধনী, ভাই আমার কাছে অনেকগুলো সিরাপ আছে, আপনি কি বলেন ভাই? আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এত কাশি কিন্তু সিরাপ কেন খাচ্ছি না। ভাই আমি সিরাপ না, আমি 17টা ইঞ্জেকশন দিছি গত 10-12 দিনে। আমি অনেক দিন, আমার টাইফয়েড হয়ে গেছিলো, জ্বর ছিল অনেক, অনেক কাশি, এই কাশিটা কমতে কমতে এই অবস্থায় আসছে, তাও ভালো হচ্ছে না পুরা। অ্যান্টিবায়োটিক খাইছি, এরপরে আপনার এখনও ওষুধ খেয়ে যাচ্ছি। এখন সিরাপ যে গিফট করবেন, আমার কাছে অনেক সিরাপ আছে, আপনারা বিশ্বাস করেন না না। আচ্ছা দাঁড়ান, সিরাপের বোতল আনতেছি। আচ্ছা মজা করলাম, সিরাপের বোতল লেখা লাগবে না, অনেক সিরাপ আছে ভাই, অনেক কিছু ইউজ করছি, কাজ হচ্ছে না। যাই হোক, আরেকবার ডক্টরের কনসালটেশনে যাওয়া দরকার। আচ্ছা তাহলে শুনেন, বলেন আমাকে বলেন, যথেষ্ট ধনী ইনাফ রিচ নাকি রিচ ইনাফ? আচ্ছা হ্যাঁ, যথেষ্ট ধনী ইংলিশ হচ্ছে কি ইনাফ রিচ না, রিচ ইনাফ, ঠিক আছে। তাহলে আপনি যদি বলেন যথেষ্ট বেয়াদব, কি বলতে হবে? ইনাফ বেয়াদব না, যথেষ্ট বেয়াদব, ইনাফ বেয়াদব না, বেয়াদব ইনাফ, স্কাউন্ডেল ইনাফ, ঠিক আছে। তাহলে আজ থেকে মনে রাখবেন অ্যাজেক্টিভের কোথায় পরে কিন্তু নাউনের কোথায় আগে। যেমন মনে করেন টাকা, তাহলে ইনাফ, ইনাফ, ঠিক আছে, মানি, মানি, ইনাফ মানি, তাহলে যথেষ্ট টাকা, মানিটা কি নাউন। এই যে দেখো বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর মানি শব্দটা কি বলো নাউন। তাহলে এবার নাউনের কোথায় বসে, নাউনের আগে, তাহলে ইনাফটা নাউনের আগে। যেমন মেয়েটার বা তার যথেষ্ট টাকা আছে, তাহলে তোমাকে বলতে হবে শি হ্যাজ ইনাফ মানি, ঠিক আছে, শি হ্যাজ ইনাফ মানি। তাহলে মনে রাখবে আজ থেকে যদি নাউন ইউজ করো, যেমন তুমি যদি বলো যথেষ্ট খাবার আছে, ফুড, ফুড তো নাউন, তাহলে তুমি বলবা কি বলো ইনাফ ফুড। কিন্তু আর যদি বলো আজকে যথেষ্ট গরম, তাহলে হটটা কি অ্যাজেক্টিভ, তাহলে হট ইনাফ, ইনাফ হট না, হট ইনাফ। তাহলে আজ থেকে এটা মাথায় রাখো, এই নিয়মটা মাথায় রাখবা। নিয়মটা আমি আরেকবার বলি, ইনাফ শব্দটি অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, আর নাউনের কোথায় বসে, আগে বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আচ্ছা তোমরা আশা করি এগুলো ভালোভাবে বুঝতে পারছো, এবং কে কতটুকু বুঝছো কমেন্ট করে জানাও, ভিডিওটা আরও বেশি শেয়ার করো। আর আরেকটা কথা হচ্ছে যে কে কোথা থেকে দেখছো, কি অবস্থা তোমাদের, কেমন আছো, সব কিছু কমেন্টে লিখে জানাও। কমেন্ট পড়তেছি, ঠিক আছে। ধুমায়া কমেন্ট করো, ধুমায়া ধুমায়া কমেন্ট করো। আমরা এখন কমেন্ট পড়বো, আমরা এখন কমেন্ট, ঠিক আছে, কমেন্ট কি বলে, বাংলাদেশ কমেন্ট রিডিং অ্যাসোসিয়েশনের সদস্য আমি। আমি হচ্ছে বাংলাদেশ কমেন্ট রিডিং অ্যাসোসিয়েশনের সদস্য। মাঝে মাঝে দেখো না ফেসবুকে ট্রল বিভিন্ন কথাবার্তা লেখে, পরে কমেন্ট বক্সে যায় পড়ি, ভালোই লাগে বুঝছো। লেখো লেখো, কমেন্ট লেখো। কে কোথা থেকে আছো, কে কি করতেছো, আমাকে কারা কারা আমার স্টুডেন্ট লেখো, কারা আমার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার স্টুডেন্ট, বর্তমানে আমি অ্যাচিভমেন্ট ক্যারিয়ারে আছি। কারা আমার কনফিডেন্সের স্টুডেন্ট ছিল, কারা কত সাল থেকে ক্লাস করতেছো, কি অবস্থা, কতদিন দেখা হয় না করোনার মধ্যে, তাই না? আচ্ছা
তাহলে সুপ্রিয় গোপালগঞ্জ থেকে একজন আছে, হ্যাঁ কি লিখছে, প্রাণকৃষ্ণ মজুমদার আছে গোপালগঞ্জ থেকে, বাহ ধন্যবাদ প্রাণকৃষ্ণ। গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট। অনেকে বলে নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট, বাট আই থিঙ্ক দ্যাট নোয়াখালী ইজ নট আ রয়্যাল ডিস্ট্রিক্ট, রয়্যাল ডিস্ট্রিক্ট ইজ গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ থেকে মনে রাখবা ইনাফ শব্দটি, অর্থাৎ ইনাফ শব্দটি নাউনের কোথায় বসে, নাউনের কোথায় বসে, তাহলে আগে বসে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোথায় বসে, পরে বসে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। ওকে, এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা উদাহরণ দেই, নিয়ম বলি। সেটা হচ্ছে মনে করো এই বাক্যটা, এখান থেকে কোন বাক্যটা সঠিক আমাকে বলো। শি হ্যাজ নট বিন রিডিং, শি হ্যাজ নট বিন রিডিং আ বুক, ঠিক আছে, সিন্স মর্নিং, সে সকাল থেকে কোনো বই পড়ছে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনে খুশি হবা যে আমার সাথে অনেক টিচার কানেক্টেড আছেন এই মুহূর্তে, মানে দেখছেন। এর মধ্যে আমার সম্মানিত শিক্ষক, আমার নিজের শিক্ষক শিহাব হাওলাদার স্যার, ম্যাথের মানে বস অফ দ্য বসেস। আমি বলি যে সবাই বস, বাট হি ইজ বস অফ দ্য বসেস। শিহাব হাওলাদার স্যার আমাকে দেখছেন, আমি খুবই প্রাউড ফিল করছি। স্যার আমার জন্য দোয়া করবেন। শিহাব হাওলাদার স্যার ম্যাথের বস অফ দ্য বসেস, আমি স্বীকার করি, এবং আমি না, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট স্বীকার করবে যারা শিহাব স্যারের ক্লাস করেছেন, হি ইজ দ্য বস অফ দ্য বসেস। এরকম একটা বস, এমন একজন বস আমার লাইভ দেখছেন। তাহলে শি হ্যাজ নট বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখো, শি হ্যাজ বিন নট রিডিং আ বুক, ঠিক আছে, আ বুক সিন্স মর্নিং। আমি পুরো বাক্যটা লিখলাম না, ওই সেম বাক্য খেয়াল করে দেখো, এখানে নটটা আছে বিনের আগে, মানে নটটা আছে বিনের আগে, নটটা আছে এভাবে বলি হ্যাজের পরে, আর এখানে নটটা আছে বিনের পরে, মানে মূল ভার্বের আগে। এখানে আছে অক্সিলারি ভার্বের পরে, এখানে মূল ভার্বের আগে। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার সেন্টেন্স আর 2 নাম্বার সেন্টেন্সের ভিতর আসলে কোনটি সঠিক সেন্টেন্স। এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিস, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গিয়ে স্টুডেন্টরা অনেক অনেক ভয় করে, মানে অনেক ভুল করে। তোমরা আমাকে জানাও। আচ্ছা, একজন লিখেছে স্যার গ্রামে চলে যাব, নেট প্রবলেম। সমস্যা নাই, লাইভটা থাকবে। তুমি যখন গ্রাম থেকে আবার শহরে চলে আসবা তখন লাইভটা দেখতে পারবা, লাইভটা এখানে থাকবে, আবার আমার ইউটিউব চ্যানেলে থাকবে। তোমরা জানো কি না, আমার মাহবুব শাকিল নামে একটা ইউটিউব চ্যানেল আছে। মাহবুব শাকিল হচ্ছে আমার ফেসবুক আইডি, আবার ইউটিউবে তোমরা আমাকে মাহবুব শাকিল নামে সার্চ দিতে পারো। ফেসবুকেও মাহবুব শাকিল, ইউটিউবেও আমি মাহবুব শাকিল নামে আছি, এখানে ভিডিওটা থাকবে। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন, এটার মধ্যে সঠিক উত্তর কোনটি? আচ্ছা, অনেকে বলছে ভিডিওটা রেকর্ড করিয়েন। ভাইয়া শোনো, জুমের ভিডিও রেকর্ড করা সুযোগ দেই না, কিন্তু ফেসবুক লাইভের ভিডিও রেকর্ড করার সুযোগ দেওয়া হবে। জুমের ক্লাসগুলো এটা হচ্ছে আমার পার্সোনাল পেইড ব্যাচে সবাই টাকা দিয়ে পড়ে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হয়, এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক লাইভের, বাট ওগুলো শিডিউল অনুযায়ী। যেমন আমি এখন এখানে যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা কিন্তু আমি সিকোয়েন্স বজায় রাখছি না, আমি এক একটা রুল নিয়ে আলোচনা করছি। বাট ওখানে শিডিউল ক্লাস হয়, লেকচার 1 থেকে একদম 30 পর্যন্ত সিরিয়ালি ক্লাসগুলো যায়, পেড ক্লাস, দ্যাটস ওয়াই ওগুলো রেকর্ড থাকে না। কিন্তু ফেসবুক লাইভ আজীবন থাকবে, আমি ডিলিট না করলে ভিডিও থেকে যাবে। তবে তোমরা ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দাও। আচ্ছা, আমি জানতে চেয়েছি 1 নাম্বার সঠিক নাকি 2 নাম্বার সঠিক, শুধু সঠিকটা বলো, 1 or 2, 1 2 লেখো, সঠিক কোনটি? এ বি লেখা দরকার নেই, 1 2 লেখো, 1 2 1 2। কিছু একটা দে, ওষুধের বক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন আমাকে বলো 1 নাকি 2 কারেক্ট। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ হবে। খেয়াল করে দেখো, এখানে এই যে হ্যাজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে বিন, বি এর পাস্ট পার্টিসিপল বিন, অক্সিলারি ভার্ব। রিডিং,
এই রিডিং হচ্ছে আসলে অক্সিলারি না, এটা হচ্ছে মেইন ভার্ব। বাক্যের মূল ভার্ব হচ্ছে পড়া। বাক্যের অর্থ হচ্ছে সে সকাল থেকে পড়ছে না। তাহলে দেখো অক্সিলারি ভার্ব হ্যাজ, বিন, আরেকটা হচ্ছে মেইন ভার্ব রিডিং। মনে রাখবা একাধিক অক্সিলারি থাকলে, ভালো করে বুঝে নাও, একাধিক অক্সিলারি থাকলে নট সবসময় প্রথম অক্সিলারির পরে বসে। নট সবসময়, এখানে দেখো এখানে নটটা বসছে কোথায়? প্রথম অক্সিলারি হচ্ছে হ্যাজ, দ্বিতীয় অক্সিলারি হচ্ছে বিন। তাহলে নটটা বসছে কোথায়? বিনের পরে। মনে রাখবা নট সবসময় প্রথম অক্সিলারি পরে বসবে। একাধিক অক্সিলারি ভার্ব বাক্যে থাকলে নট শব্দটি সবসময় প্রথম অক্সিলারির পরে বসবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমার যাওয়া উচিত ছিল না, হ্যাঁ বাক্যটা আমার আমার এরকম আর কি। মনে করো আমি এভাবে বললাম যে আমার, ঠিক আছে, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত ছিল না, ঠিক আছে। এখন এই বাক্যটা দেখো, আমার যাওয়া উচিত ছিল না, তাহলে উচিত ইংলিশ কি? শুড। আর উচিত ইংলিশ হচ্ছে শুড। পাস্ট টেন্স করে দিতে হলে এখানে উচিত বলে না, বলছে উচিত ছিল না, মানে পাস্ট টেন্স। যদি বলতো আমার যাওয়া উচিত না, তাহলে প্রেজেন্ট টেন্স। বলছে উচিত ছিল না, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে মডালের পরে একটা হ্যাভ লাগে, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। মনে রাখবা পাস্ট টেন্সের ক্ষেত্রে মডাল, যে কোনো মডালের পরে হ্যাভ লাগে, ঠিক আছে। এটা শুড হোক, কুড হোক, পাস্ট টেন্সে মডালের পরে হ্যাড দিতে হয়, এবং হ্যাড দেওয়ার পরেই কি করতে হয়? ভার্বের, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, একজন লিখছে স্যার লাইভ ক্লাস ক্লিয়ার বোঝা যায়, বাট জুম ক্লাস ভালো ক্লিয়ার হয় না কেন? এটা একটা ফালতু কথা। জুম ক্লাস লাইভ ক্লাসের চেয়েও ক্লিয়ার। যারা জুমে ক্লাস করে তাদেরকে তুমি জিজ্ঞেস করো, জুম ক্লাস লাইভের চেয়ে ভালো হয়। এই জন্য আমি লাইভ ক্লাস বন্ধই করে দিছি। তুমি আমার কাছে এই মুহূর্তে আমার ব্যাচে শতাধিক স্টুডেন্ট আছে, শতাধিক। প্রত্যেককে তুমি জিজ্ঞেস করো, জুমের চেয়ে লাইভের চেয়ে জুম অনেক বেশি ক্লিয়ার। লাইভে নেটওয়ার্ক যদি একটু খারাপ থাকে লাইভ ক্লিয়ার হয় না, কিন্তু নেটওয়ার্ক একটু খারাপ থাকলেও জুম ক্লিয়ার হয় যদি জুমটা পেইড ভার্সন হয়। আমার কাছে তো 4-5টা ব্যাচের স্টুডেন্ট ক্লাস করতেছে, একদম খুব ফ্লুয়েন্টলি ক্লাস করতেছে তারা। আচ্ছা, আমার যাওয়া উচিত ছিল না, তাহলে প্রথমে কি দিতে হবে? শুড। ওকে, শুড। শুডের পরে এবার দেখো হ্যাভ, শুড হ্যাভ। এরপরে হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল, যাওয়া ইংলিশ কি? গো এর পাস্ট পার্টিসিপল গান। এখন উচিত ছিল না, না, না মানে কি? নট। প্রশ্ন হচ্ছে নটটা কোথায় দিবা? দেখো এখানে 3টা ভার্ব আছে, শুড, হ্যাভ, গান। এখানে মেইন ভার্ব হচ্ছে গান। অক্সিলারি ভার্বকে বলো শুড, আরেকটা অক্সিলারি ভার্বকে শুড। এখন দেখো 2টো অক্সিলারি ভার্বের মধ্যে মনে রাখবা নট সবসময় প্রথম অক্সিলারি পরে বসবে। তাহলে আই শুড নট হ্যাভ গান, এটা হচ্ছে কারেক্ট। তুমি যদি কখনো এভাবে লেখো আই শুড, যদি কখনো এভাবে লেখো আই শুড হ্যাভ, এরপর তুমি নট দাও আই শুড নট হ্যাভ গান, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখবা, হ্যাঁ, শুডটাকে হ্যাভের পরে নট দিবা না, নটটাকে শুডের পরে, মানে প্রথম অক্সিলারি পরে। তাহলে আজ থেকে এটা নিয়ে আর বক বক না করি, আজ থেকে মনে রাখবা সবসময় প্রথম অক্সিলারি ভার্বের পরেই সবসময় কি হয়? নট হয়। হ্যাঁ, এই যে জুম ক্লাস আরও ভালো হয়, হানিফ ইসলাম খোকন বলেছে জুমের ক্লাস বেটার, মানে এটার চেয়ে জুমের ক্লাস বেটার লাইভের চেয়ে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব এই মুহূর্তে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এটা তো বুঝাইতে পারছি তাই না? আচ্ছা, কমেন্টগুলো একটু দেখি, কারা কারা আমার সাথে আছো এবং কারা কারা সাথে নাই, কমেন্ট করে জানাও। আর প্লিজ প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছো, তুমি একটা কথা বলো, তুমি যদি এই ভিডিওটা থেকে একটা জিনিসও শিখে থাকো, সেই দায়বদ্ধতা থেকে আমি বলবো তুমি ভিডিওটা শেয়ার করে দাও। দেখো ভিডিওটা বেশি শেয়ার হলে আমার অনুপ্রেরণা বেড়ে যাবে। যখন বেশি লোকের কাছে আমার ক্লাস যাবে আমি অনুপ্রেরণা পাবো। এখন তুমি যদি কার্পণ্য করে ভাবো না ক্লাস করি, ধুর শেয়ার টেয়ার করা দরকার নাই, ওকে ওকে ফাইন, বাট আমার প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে, কারণ আমি তোমাকে এখানে শিখাচ্ছি। সো একজন শিক্ষক হিসেবে দায়বদ্ধতা তোমার রয়েই যায়। আমি বলছি তুমি বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন গ্রুপে তোমার পার্সোনাল টাইম লাইনে যেখানে যেখানে বেশি রিচ হওয়ার সম্ভাবনা আছে, দয়া করে ভিডিওটা কি করে দাও? শেয়ার করে দাও। অনেকেই আমার সাথে কানেক্টেড আছেন, আমার পরিচিত অনেক টিচার আছেন। এখানে আছেন নেসার স্যার, আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের খুবই জনপ্রিয় একজন টিচার নেসার বাঁধন স্যার। উনি কমেন্ট করেছেন, নেসার স্যার আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, অনেকদিন কথাবার্তা হয় না ভাই, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? কোথায় আছেন?
নেসার ভাই কমেন্ট দিয়ে জানাবেন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি যে এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে আমি তত বেশি ডিপে যাব। ভিডিওটা মাত্র 44 শেয়ার হয়েছে, আমি আমার ক্লাসটা স্টপ করে দিব। আমি আর 5 মিনিট সময় দিব, তোমরা দ্রুত শেয়ার করো। যদি 100 শেয়ার হয়ে যায় আমি একদম লম্বা একটা সুন্দর চমৎকার একটা ক্লাসে চলে যাব। বাট যদি 100-র বেশি শেয়ার না হয়, 100 শেয়ার যদি না হয়, আমি এই ভিডিওটা আজকে ঠিক এখানেই স্টপ করে দিব। কারণ আমি তোমাদেরকে বারবার বলছি, এখানে ভিডিওটা দেখছে এখন এই মুহূর্তে 104 জন, তাহলে প্রত্যেকে শেয়ার করলে 100 শেয়ার কিন্তু হয়ে যায়। তুমি কার্পণ্য করে শেয়ার করছো না, ওকে ফাইন, আমিও ভিডিও ক্লাস অফ করে দিচ্ছি, লাইভ ক্লাস। আচ্ছা, তা আমরা এখন যেটা বলছিলাম যে নট যখন থাকবে, নট শব্দটি সবসময় কোথায় বসবে? সরি, নট শব্দটা সবসময় প্রথম অক্সিলারি ভার্বের পরে বসবে। অক্সিলারি ভার্ব একাধিক থাকলে নটটা পরে বসবে। আচ্ছা, কিন্তু মনে রাখবা একটা নিয়ম আছে, আরেকটা নিয়ম আছে। যদি প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে জেরান্ডের মতো ভার্বের সাথে আইএনজি। জেরান্ড পার্টিসিপলের লাইভ ক্লাস আমার ফেসবুকে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। আবার আরেকদিন জেরান্ড পার্টিসিপলের আবার লাইভ আরেকদিন নিব, এটাই নিব, অন্য উদাহরণ দিয়ে নিব, বেশি বেশি উদাহরণ দিব। শোনো, প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তখন নটটা, প্রেজেন্ট পার্টিসিপলও তো একটা অক্সিলারি ভার্ব, ওই নটটা তখন কি হয়ে যাবে? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হোক, পারফেক্ট পার্টিসিপল হোক, ওই নটটা সবসময় একদম বাক্যের একদম শুরুতে চলে যাবে। যেমন এরকম যদি হয়, ধ্বনি না হওয়ার কারণে, দেখো নট বিং, ঠিক আছে, নট বিং, যেমন এরকম যদি হয়, বিং নট, ভালো করে দেখো, বিং নট রিচ, ধ্বনি না হওয়ায় হি কুড নট অ্যাফোর্ড এ কার, ধ্বনি না হয় সে একটা গাড়ি কিনতে পারলো না। তো মনে হইতে পারে বিং তো হচ্ছে অক্সিলারি, এর জন্য নটটা পরে যাবে। আসলে এটা কিন্তু ভুল, এই বাক্য কিন্তু ভুল। মনে রাখবা, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওই যে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল থাকার কারণে নটটা কিন্তু বিং এর আগে চলে আসবে। তাইলে বিং নট বলা যাবে না, তাহলে বলতে হবে কি বলতো? নট বিং। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো, মনে করো এরকম যদি পারফেক্ট পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বলে একটা কথা আছে, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের কি বলো? পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মনে করো হ্যাভিং ডান, এটা একটা পারফেক্ট পার্টিসিপল। মনে করো এই তাফরিহা, হ্যাভিং ডান, তাহলে হ্যাভিং গান, এটা একটা পারফেক্ট পার্টিসিপল, তাহলে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে তুমি যদি এভাবে লেখো, হ্যাভিং নট, ঠিক আছে, হ্যাভিং নট ডান দ্য ওয়ার্ক, কাজটি না করার কারণে, হি ওয়াজ কি বলো? হি ওয়াজ পানিশড, কাজটি না করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এরকম লিখলে ভুল হবে। পারফেক্ট পার্টিসিপল হোক, প্রেজেন্ট পার্টিসিপল হোক, এই যে দেখো হ্যাভিং ডান, পারফেক্ট পার্টিসিপল, এইসব ক্ষেত্রে নট কিন্তু পরে আসবে না, নট সবসময় আগে চলে আসবে। তাহলে বাক্যটা এমন হবে যে হ্যাভিং নট, ঠিক আছে, নট হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি না করার কারণে হি ওয়াজ কি বলো? পানিশড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কি অবস্থা, কতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, কে কোথা থেকে আছো ভাই জানাও। আচ্ছা ঠিক আছে, 10টা 37 বাজে। আমার আজকে খুব ইচ্ছা ছিল যে আমি আজকে একটা অন্যরকম লাইভ ক্লাস নিব। আমি আস্তে আস্তে এই বেসিক থেকে ঢুকতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব। বাট ভিডিওটা 100 শেয়ার হয় নাই। আমি এত করে বললাম, মাত্র তোমরা 64 শেয়ার করছো। ওকে ফাইন, তাহলে ভালো থেকো। আগামী দিনের অন্য কোনো দিন লাইভ ক্লাসে আবার আসলে দেখা হবে। আজকে আর ভিডিও কন্টিনিউ করব না, যেহেতু লাইভ ক্লাসটা বেশিক্ষণ শেয়ার হয়নি, কন্টিনিউ করব না। আচ্ছা, একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে এখানে এই নিয়মগুলো আমার কিন্তু সেন্টেন্স কারেকশন বইতে আছে, তোমরা জানো এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন বই। সেন্টেন্স কারেকশন বইটা যাদের কাছে আছে, দেখো লাইভে দেখো, সেন্টেন্স কারেকশন, শাকিলস সেন্টেন্স কারেকশন, এই বইটা থেকে এই নিয়মগুলো পড়তে পারবা খুব সুন্দর করে। আমি তো একটা এক্সাম্পল দিছি, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এবং এক্সাম্পল দেওয়া আছে, মনে রাখার গল্প দেওয়া আছে,
এবং বইয়ের শেষে এমসিকিউ দেওয়া আছে। শাকিলস সেন্টেন্স কারেকশন বই থেকে এই গ্রামারের এই নিয়মগুলো পাবা। বইটার নাম আমি আরেকবার লিখে দিচ্ছি, বুঝছো? শাকিলস সেন্টেন্স কি বলো, সেন্টেন্স কারেকশন, মানে কমন মিস্টেক অ্যান্ড ইংলিশের উপর লেখা দুর্দান্ত এক বই। বইটার দাম হচ্ছে মাত্র কত টাকা? মাত্র 100 টাকা। এই বইটা নিকটস্থ লাইব্রেরিতে পাবা, না পাইলে অনলাইনে পাবা। অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি নিতে পারবা খুব সহজে। একটা লাইব্রেরি থেকে, ঢাকা থেকে তারা অনলাইন সাপ্লাই দিবে। লাইব্রেরির নাম্বার হচ্ছে 01912 120 151। এটার নাম হচ্ছে দি বুক সেন্টার। বাংলা বাজারের দি বুক সেন্টার যে লাইব্রেরিটা আছে, বইয়ের দোকান আছে, এরা তোমাকে এই বইটা সাপ্লাই দিবে। 01912 120 151। তুমি চাইলে হোম ডেলিভারি পাইতে পারো, ঘরে বসে এই বই পাইতে পারো, ঠিক আছে? 30 টাকা মনে হয় এক্সট্রা চার্জ দিবে তোমার হোম ডেলিভারির জন্য। তুমি ঘরে বসে, আমি জানি না কত নিবে, বাট বইয়ের দাম 100 টাকা। শাকিল সেন্টেন্স কারেকশন বইটা তোমার অনেক উপকার হবে, উপকারে আসবে। আচ্ছা, আমি বলেছি 100 শেয়ার হইলে আমি লাইভটা কন্টিনিউ করব, এবং রাত 11টা পর্যন্ত করতাম আরও এক্সক্লুড, কিন্তু শেয়ার করো নাই, সো আমি কন্টিনিউ করব না। যেহেতু আমার এখানে দায়বদ্ধতা নাই, এটা তো আসলে লাইভ ক্লাস, ফেসবুক লাইভ, হ্যাঁ, এটাকে আমার দায়বদ্ধতা নাই, সো আমি করব না, কিন্তু শেয়ার বেশি হলে করতাম। আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই আশা করি ভালো আছো এবং ভালো থাকবা। আরেকটা কথা বলে নেই, জুম অ্যাপের মাধ্যমে পেইড ব্যাচ, জুম অ্যাপ পেইড ব্যাচে ভর্তি চলছে। পেইড ব্যাচ, ঠিক আছে? এটা আমার ব্যাচ আছে এই মুহূর্তে, আমার আগের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট আছে অনেক, শতাধিক স্টুডেন্ট আছে। তো একটু বলে নেই, পেইড ব্যাচের ব্যাচ 3 নাম্বার ব্যাচ 23 জুলাই দুপুর 12টায় আরম্ভ হচ্ছে, 12 PM, ঠিক আছে? 23 জুলাই 12টায়, ওকে, 23 জুলাই 12টায় পেইড ব্যাচ আরম্ভ হচ্ছে। 23 জুলাই তোমাদেরকে একটু বলে নেই, যারা লাইভে আছো একটু বলে নেই, কোর্সটা হচ্ছে এটা প্রিলিমিনারির জন্য, ঠিক আছে? 23 জুলাই প্রিলি, 21 জুলাই না, 23 জুলাই প্রিলিমিনারির। এটা হচ্ছে কোর্স ফি হচ্ছে 2550 টাকা, হ্যাঁ। আর তুমি যদি গ্রামার করো তাহলে 2040 টাকা, গ্রামার আর ভোকাবুলারি, ঠিক আছে? আর যদি ফুল কোর্সটা করো, মানে গ্রামার, এরপরে ভোকাবুলারি, এরপরে লিটারেচার, ফুল কোর্সটা যদি করো তাহলে 2550 টাকা। আর যদি শুধু গ্রামার আর ভোকাবুলারি করো 2040 টাকা। আমাকে ফেসবুকে নক দিবা, আমি নিয়ম বলে দিব কিভাবে কি করতে হবে, আমি নিয়ম বলে দিব, ফেসবুকে আমাকে নক দিবা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা রিটেন করতে চাও, 24 জুলাই রিটেনের ব্যাচ আরম্ভ হচ্ছে, রিটেন, ঠিক আছে? বিসিএস রিটেন 200 মার্কের প্রিপারেশন, বিসিএস ব্যাংকের 200 মার্কের প্রিপারেশন কাভার দিবে এটা। বিসিএস রিটেন 24 জুলাই, মনে রেখো, 24 জুলাই বিসিএস রিটেন, 23 জুলাই হচ্ছে প্রিলির ক্লাস শুরু হচ্ছে। এবং তোমাদের জন্য এখন একটা সুখবর আছে, এই মুহূর্তে তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে, তাহলে আরেকবার বলি, শোনো, আবার দেখো, 23 জুলাই নতুন ব্যাচ আরম্ভ হবে। এটা হচ্ছে কোর্স ফি, আমাকে নক দিবা, শুধু গ্রামার ভোকাবুলারি লিটারেচারি, শুধু গ্রামার ভোকাবুলারি। 24 জুলাই রিটেনের ব্যাচ। আচ্ছা, এখন সুখবরটা হচ্ছে তোমাদেরকে আগামী 21 তারিখ, ঠিক আছে, 21 জুলাই 21 জুলাই দুইটা ফ্রি ক্লাস করতে পারবা। একটা হচ্ছে 11টা AM, আর একটা হচ্ছে 8টা 30 PM, রাত 8টা 30 PM ফ্রি ক্লাস। দুটো ফ্রি ক্লাস করতে পারবা। টপিকের নাম হচ্ছে ফ্রেজ, টপিক হচ্ছে ফ্রেজের উপর। ফ্রেজ কীভাবে দুর্দান্তভাবে খুব সহজে অল্প সময় পরীক্ষার হলে বের করা যায়, এটা তোমরা খুব সহজে এই ক্লাসে দেখতে পারবা জুম অ্যাপের মাধ্যমে। জুম অ্যাপ, ঠিক আছে? জুম অ্যাপের মাধ্যমে তোমাদেরকে আমি লিঙ্ক দিব, এবং এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তোমরা ক্লাসটা কি করতে পারবা, দেখতে পারবা। আমি আমার গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তবে 100 জন কানেক্ট থাকতে পারবে, 100 জনের বেশি না, মাত্র 100 জন কানেক্টেড থাকতে পারবা। তাহলে টপিকের নাম হচ্ছে ফ্রেজ, 21 জুলাই 11টা, এবং আরেকটা হচ্ছে কয়টা, 11:30। আচ্ছা, বিসিএস রিটেনের কোর্স ফি 3060 টাকা, 3060 টাকা রিটেনের কোর্স ফি 3060। আমাকে মেসেঞ্জারে নক দিও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তাইলে 21 জুলাই 11টা এবং 8:30টায় কি করতে পারবা, আমরা একটা ফ্রি ক্লাস করতে পারবো। দেখো, রাত 8:30টা এবং সকাল হচ্ছে 11টা, টপিকের নাম হচ্ছে ফ্রেজ। আর খুব শীঘ্রই রিটেনের একটা ফ্রি ক্লাস দিচ্ছি, রিটেন ফ্রি ক্লাসটা কবে দিব সেটা আমি জানাবো, ঠিক আছে? জানানো হবে, রিটেন ফ্রি ক্লাস জানানো হবে। কোথায় জানানো হবে? ফেসবুকে জানানো হবে, ফেসবুক গ্রুপে। আমার যে গ্রুপ আছে, বুঝছো, ইংলিশ লার্নিং পার্ক,
এই গ্রুপে তোমরা জয়েন থাকবা, সবসময় কিপ ইন টাচ থাকবা। ইংলিশ লার্নিং পার্ক, এই এফবি গ্রুপ, এই ইংলিশ লার্নিং পার্ক, এটা পার্ক না, এটা হচ্ছে পার্ক। এই এফবি গ্রুপে তোমরা লিঙ্ক পাবা। এখানে একটা জানানো হবে কবে রিটেনের ফ্রি ক্লাস আমরা নিব। হয়তো 21 তারিখে, এটা নিলে 22 তারিখে রিটেনের ফ্রি ক্লাস নিতে পারি খুব সম্ভবত। আর 21শে জুলাই এই ফ্রি ক্লাসটা হবে, সবাই অ্যাটেন্ড করো। 100 জন অ্যাটেন্ড করতে পারবা। হ্যাঁ, রাত সকাল 11টায় 100 জন, রাত 8, 8:30টায় 100 জন অ্যাটেন্ড করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের সাথে শিডিউল ক্লাসে দেখা হচ্ছে যারা আমার সাথে অ্যাডমিটেড থাকবা। আর ঈদের পরে ব্যাচ হবে কিনা, ঈদের পরে ব্যাচ একটা হবে, একজন বলছে ঈদের পরে ব্যাচ হবে কিনা। হ্যাঁ, সোজা কথা বলি, ঈদের পরে 9:30 একটা ব্যাচ হবে, 9:30 PM। ঈদের পরে রবি মঙ্গল বৃহস্পতি ভর্তি চলতেছে। তবে ব্যাচ কিন্তু যদি ফিল আপ হয়ে যায়, 40 জন নিব, 40 জন যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আর নেওয়া হবে না। এই জন্য দ্রুত ভর্তি হয়ে যাও, অনেকেই এই ব্যাচে ভর্তি হয়ে গেছে। 9:30টায় রবি মঙ্গল বৃহস্পতি, ঈদের এক সপ্তাহ পরে আরম্ভ হয়ে যাবে। 9:30টায় রবি মঙ্গল বৃহস্পতি। আর 23শে জুলাই যে ব্যাচটা আরম্ভ হবে, এটা হচ্ছে দুপুর 12টায়, 12 PM। মনোযোগ দাও, আমার এই মুহূর্তে ব্যাচগুলো হচ্ছে 3টায়, 7টায় রানিং ব্যাচ, আর দুপুর 12টায় হচ্ছে শুরু। আর ঈদের পরে 9:30টায় ব্যাচ শুরু হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি ইনকোয়ারি? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।